মায়া নদী, ওই নদী সহজে পাড়ি দেওয়া যায় না। ওই নদী পাড়ি দিতে হলে কিছু সম্বলের প্রয়োজন আছে। ওই শেষের দিনের সম্বল যদি সঞ্চয় করতে না পারে তাহলে ওই মায়া নদী পাড়ি দিতে পারবেন না। ওই মায়া নদী যদি পাড়ি দিতে না পারে তাহলে গোবিন্দের চরণ আস্বাদন করতে পারবেন না, দয়াল গুরুর সেই চরণ লাভ করতে পারবেন না। তাই সেই চরণ লাভ করার জন্য গুরুর চরণের শরণ নিলাম। দয়াল গুরু যদি কৃপা করে ভগবান নদীটা পাড়ি দিয়ে দিল, তাই গুরু হরিব। কারণ একদিন এই দেহ থেকে জন্মের মতো পাদপাখি চলে যাবে। বাহি বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, সেদিন কেউ তোমার সঙ্গের সাথী হবে না। যেদিন তোমার সময় আসিবে এই জগতের সবাই তোমার পর হয়ে যাবে, কেউ তোমার সঙ্গে যাবে না। সেদিন একা একা যেতে হবে। এই একা একা যেতে হবে সব কিছু ছড়িয়ে। আর যদি দয়াল গুরুর শ্রী চরণ তরণী নৌকায় যদি উঠে যান তাহলে আপনার জন্ম মৃত্যু বারণ হয়ে যাবে। তাই সেই আশায় আজ আমরা এই ভক্তের বক্তাঙ্গনে এসেছি। ভক্তের বক্তাঙ্গনে এসেছি কেন? এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগানোর জন্য, গুরুর চরণে সমর্পিত করার জন্য। দয়াল গুরুর শ্রী চরণে দাস হয়ে দিল। এই নদী পাড়ি দিয়ে নিত্য নামে যেতে পারিনি, তাই গৌর হরিব। ওই আশাটা নিয়ে আজ আমরা সবাই যাহার মধ্যে 8 কোটির 9টি দরজা গুলা খুলে দেব। আর সেই অনুরাগের বাতাসটা যদি একবার প্রবেশ করে তাহলে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যেতে পারে। তাই গৌর হরিব। সাধুগুরু সজ্জন মন্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতৃতুল্য দেবতাগণ, আমি আপনাদের সবাইকার দৃষ্টি আকর্ষণ করছি যারা অতি কষ্টে দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই এই সেবা সম্মানের মধ্যে একবার কৃপা করে আসুন। কারণ ওই অঙ্গনে যদি একটু ভক্তের পদধূলি, ভক্তের অঙ্গের বাতাস যদি একবার লেগে যায়, মানব জীবনের যত পাপ আছে সব দূরে চলে যায়। নিতাই গৌর হরিব। তাই আমি এক দুরাচার, সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন আপনাদের সবাইকার সম্মুখে এসে দাঁড়িয়েছি। আমার হয়তো অনেক ত্রুটি হতে পারে, আপনারা আমাকে মার্জনা করবেন। কারণ আমার এই পাপী দেহটা নিয়ে আজ আপনাদের বাজারে কেন আসলাম? এটা হচ্ছে সাধুর বাজার। ওই সাধুর বাজারে আসতে পরে কি হয়, অনেক অনেক বাজার আসে, যেই বাজারে গেলে কি করতে হয়, কারো লাভ হয়, কারো ক্ষতি হয়। এটা হচ্ছে এমন একটি বাজার যে বাজারে কোনো ক্ষতি নাই, শুধু লাভ হয়ে যায়। তাই হরিব। কারণ ওই বাজারে সবাই কেনা বেচা করতে পারে না, ওই বাজারে সবাই খরিদ্দার হতে পারে না। আপনারা যারা নয়নজল দিচ্ছেন, যারা বক্ষ বাসাচ্ছেন, যারা ধুলায় দূষিত হয়ে যাচ্ছেন, তারাই এই জগতের আসল খরিদ্দার। তাই হরিব। কারণ কৃষ্ণ প্রেম যার অন্তরে একবার দাবিত হয়ে যায়, ভগবান তাকে কৃপা করে নিতে হরিব। তাই এই জগতের সব মায়াকে ত্যায্য করার জন্য আজ এসেছি। এসে কি করেছি? দয়াল গুরুর চরণে আশ্রয় নিচ্ছি। তাই উপস্থিত সজ্জন মন্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতৃতুল্য দেবতাগণ, আপনাদের সবার চরণে আমার বিনয় অবনত মস্তকে আমি আপনাদের সবার চরণগুলি আমার মস্তকে নিচ্ছি। আর সবার চরণগুলি মস্তকে নিয়ে আমি একটু সেই নামের মাহাত্ম্য, নাম যেগুলি একটু পরিবেশন করব। তার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মার্জনা করে দেবেন। তাই হরিব। তাই আমি সবার চরণে চরণ ধরে নিচ্ছি। গুরু শব্দটা কিন্তু ছোট্ট, কিন্তু এর অর্থটা হচ্ছে মহা সমুদ্রের সমান। ভি ধাতুকে প্রত্যয় করে গুরু শব্দের উৎপত্তি হইয়াছে। যে গুরু অজ্ঞান এবং তিমির অন্ধকার নাশ করে কৃষ্ণ পথে দাবিত করে দেহটাকে নির্মলীন করে, তিনি হচ্ছে সদ্গুরু। নিতাই গৌর হরিব। এই দেহটা তো বজন সিদ্ধ দেহ নয়,
কেমন করে বজন সিদ্ধ দেহনে যদি গুরুর কৃপা না হয়, যদি দয়াল গুরু যদি কৃপা করে সেই কৃষ্ণ নামের বীজ এই দেহ বৃক্ষের মধ্যে যদি বপন না করেন, তাহলে আপনার দেহ কৃষ্ণ সেবায় লাগবে না। হরি বল, হরি বল। তাই প্রথমে আমরা গুরু শরণ নিলাম। আজ আপন আপন গুরুদেবের জয়নী দিয়ে আমরা ধীরে ধীরে সেবতে দাবিত হলাম, কারণ দয়াল গুরু কৃপা করে তাহলে আপনার এই মানব জনকটা উদ্ধার হয়ে যাবে। তাই মরণ জ্বালা কেমন করে বারণ হবে? এই জগতের সব জ্বালা বারণ হয়, কিন্তু একটি জ্বালা বারণ হয় না। স্ত্রী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, কন্যা হারিয়েছেন, সব জ্বালা ধীরে ধীরে কি হয়ে যায়? সেই জ্বালাটা বারণ হয়, কিন্তু একটি জ্বালা বারণ হয় না। সেই জ্বালা হচ্ছে মরণ জ্বালা। সেদিন কেমন করে প্রাণ পাখি চলে যাবে, কি অবস্থায় প্রাণ পাখি চলে যাবে কেউ বলতে পারবে না, একমাত্র দয়াল গুরুর কৃপা ব্যতীত। যেদিন আমার মানব লীলা পরে সঙ্গ হবে, কে বায়ামা আপন হবে গো গুরু। মানব লীলা আমার সঙ্গ হবে, হেবাই আমার হবে গো। আমার মানব লীলা যেদিন সঙ্গ হবে, অগক্ষে আমার আপন হবে গো গুরু গো। মানব লীলা আমার ওরকে মায়া মারা আপন হবে গো। পাশে বসে শোনা হাইবে কৃষ্ণ নাম গো। আমার সেবায় আপন হয়ে শোনা শোনাইবে কৃষ্ণ না। হয়ে গো পাশে বসে কৃষ্ণ নাম গো। পাশে বসে শুনবে কৃষ্ণ গুরু আমার পাশে বসে শোনা আইবে কৃষ্ণ কৃষ্ণ নাম গো। আমার পাশে বসে কৃষ্ণ আমার পাশে পাশে বসে শোনাবে কৃষ্ণ কৃষ্ণ নাম গো। দয়ানি গুরু আমার পাশে বসে শোনাবে কৃষ্ণ নাম। যেমন বান্ধবে কবি আমার আর কি আছে, হবে এমন বান্ধব কবি আমার আর কি আছে। গুরু যেমন বান্ধব আমার কেমন আছে, হবে এমন
মনে বন্ধ হয়ে আমার কে বই আছে মরণ কালে কৃষ্ণ সবাই নাম শোনাবে মারে মনে বন্ধ কে বলেছি আমার মরণ খালি কৃষ্ণ নাম শোনাবে আমার মনে বন্ধ কে বলছে যেদিন মানব লীলা আমার সঙ্গ হবে সেদিন এমন বান্ধব আমার কেবা আছে যেদিন মানব লীলা সঙ্গ হবে আমার বন্ধ কে আছে অগুরু এমন বান্ধব পাবে আমার কেবা আছে এমন বান্ধব পাবে আমার কেবা আছে এমন বান্ধব হবে আছে আমার মরণ কালে আমার নাম শোনাবে আমার কেবা আছে মরণ কালে আমার নাম শোনাবে এমন বান্ধব আছে আমার মরণ কালে আমার নাম শোনাবে এমন বান্ধব আমার কেবা আছে ওই আমার মরণ কালে ওর নাম শোনাবে মনে বান্ধব কেবল আছে এই তো দেখা আমার শ্বশুরে দেখা এই তো দেখা আমার শেষের দেখা এই তো দেখা শ্বশুরে এই তো দেখা শেষের দেখা আমার আমার আরনি বাবা বাবা হবে দেখা আমার এই তো দেখা আমার শেষের দেখা ওরে আরনি বাপে হবে রে দেখা এই তো দেখা আমার শেষের দেখা আমার আর কি বলে ওটা হবে দেখা আমার এই তো দেখা আমার শেষের দেখা ওরে আর কি বলে ওরে হবে দেখা এই তো দেখা শেষের দেখা আমার এই তো দেখা আমার শেষের দেখা এই তো দেখা শেষের দেখা আমার আর কি এই তো দেখা শেষের দেখা আর কি বলে হবে দেখা এই তো দেখা শেষের দেখা গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আমি বড় ধন্য হয়েছি কারণ আমি একটি বস্তু আমার একটা নিবেদন সবার কাছে আমি হয়তো মানুষ বলে কে কোনোদিন বাঁচবে আমাদের কারো গ্যারান্টি নেই যদি আমার মৃত্যু হয়ে যায় তাতেও আমার জীবনটা ধন্য হবে যদি আপনাদের গড়িয়া গ্রামে সম্মিলিতভাবে আমি একটা কীর্তন প্রদান করতে পারি তাই আমি সবার কাছে নিবেদনটা রাখছি আপনারা কেউ কেউ কিন্তু বাদ করবেন না আপনারা মায়েদের কাছে একটি নিবেদন আপনারা প্রতিদিন রান্না করেন না এক মুষ্টি চাল রাখবেন তাই আমি সবার কাছে নিবেদন আমার এই দাদা আপনার 10,000 টাকা দিবেন আপনারা লিখে রাখবেন আমার দাদা 10,000 টাকা দিবেন এই যে আমার আরেক দাদা আমার কুমল দা আমার দাদাকে নিবেদন আপনি আসলে আসেন 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 আপনি অসুস্থ আপনারা কীর্তনটা কিন্তু হবে
কীর্তন হবে, আপনারা একটু সবাইকে একটু আপনারা একটু সবাই তো আমার সঙ্গে সম্মতি, একটু সবাই সম্মতি। কিন্তু কীর্তনটা হবে আমার বিজয়দা এবং আমার শিবেন্দ্র দাই, এই কীর্তনটা তত্ত্বাবধান করবেন। নিতাই গৌর হরিবল। বিশেষ করে আমি এই কীর্তনের মূল দায়িত্ব দিচ্ছি আমার বিজয়দাকে, কারণ ওনার অঙ্গনে আজ কীর্তন করতে সে একটা মিনিট, উনি হচ্ছেন ব্রাহ্মণ সন্তান। তারপরে দিচ্ছি এই যে আমার অজিত দাও আছেন হরিবল, এই যে আমার লালু দাও আছেন হরিবল। সবাই তো আমার, সবাই কেউ কিন্তু কারকে চা দিতে পারবো না। এই যে দাদা আপনি কৃপা করবেন না, করবেন তো কৃপা। এই যে আমার দাদা, আমার শ্রদ্ধে বড় ভাই হরে কৃষ্ণ। দাদা এই গ্রামটা একটা, আমি সত্যি কথা বলছি, এই গ্রামে কীর্তন হচ্ছে না অনেক বছর যাবত। তাই আমাদের অনেক জায়গায়, গত বছর আমি 66টা কীর্তন করেছি, কিন্তু আমি হয়তো কিছুদিনের মধ্যে সবাইকে নিয়ে একটা বসবো, আপনারা আমাকে ডাকবেন। আমি কারণ আপনারা যেদিন সম্মিলিত হবেন আমাকে ডাকবেন, ওই দিন আমি আসবো, কারণ ডেটটা ফিক্সড করে আমরা তারপরে আমরা ধীরে ধীরে সে পথে ধাবিত হবো। এটাই গৌর হরিবল। তাই আপনাদের সম্মতি পেলাম, আমার জীবন ধন্য হরিবল। তাই তারপরে পরের স্টেপটা হচ্ছে আমাদের যুব সমাজ, যারা আমার যুব সমাজ, আপনারা কারা কারা এগিয়ে দাঁড়াতে হবে, কারা কারা এখানে এগিয়ে আসবে একটু দাঁড়াতে হবে হরিবল। সবাই না, কিন্তু অনেকে এখানে 70,000 টাকা উঠেছে, আপনারা কেউ, আমি দায়িত্বটা কাকে দিব, আমি আমার এই ভাইকে দিচ্ছি দায়িত্বটা, ওই আপনি ওই টাকাটা লিখে রাখবেন, আজকে ডেট দিয়ে টাকাটা খাতার মধ্যে লিখে রাখবেন, ওই টাকাটা যেন আমাদের গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরিবল। একটি কথা সবাইকে মনে রাখবেন, এখানে কীর্তন হচ্ছে 21,000। আমার একটু উলুধ্বনি করেন মায়েরা, কারণ আমার সদ্য বড় ভাই অজিত দেবনাথ তিনি 21,000 টাকা দিবেন। আর তুমি কি বলেছিলে 5,000 টাকায়। দেখুন আমারা একটি ছোট্ট লোক, দাঁড়াও তুমি, সে বলছে ওই কীর্তনে 5,000 টাকা দিবেন। নিতাই গৌর হরিবল। আপনারা টাকার হিসাব করবেন না, টাকার হিসাবটা করবেন না, কিন্তু মনটাকে আগে সুদৃঢ় করুন। সবকিছু আমার গোবিন্দের চরণে জলাঞ্জলি দিন, সবকিছু জলাঞ্জলি দিয়ে আপনারা ওই কীর্তনটা শুরু করেন। আপনি দায়িত্বটা নেবেন কখন, আপনাদের কাছে বারবার বলছি। তাই আমি ওই আশাটা আমার, একদিনও আপনারা আর কীর্তন দেন না দেন এটা কোনো আমার মনে আপত্তি নেই, কিন্তু এবছর কীর্তনটা হবে। বৈশাখ মাস গিয়ে বা জ্যৈষ্ঠ মাসের আজকে 2 তারিখ না, 2 তারিখ, কালকে পরশু আমরা চলে যাব সেই ফেন্সিগঞ্জের সেই ইন্দ্রেশ্বর গ্রামে কীর্তনে, তারপরে আবার কালীঘাট, তারপরে চাতক, তারপরে আবার চলে যাব সেই কুলেউড়ায় কীর্তনের। আপনারা আশীর্বাদ করবেন। যাচ্ছি কীর্তনে, ভগবান নিচ্ছে, কিন্তু আমরা যেন অনুরাগের মধ্যে থাকতে পারি, যেমন গোবিন্দ নামে ডুবে থাকতে পারি। বিষয় বাসনা সব থাকবে। মহাভারতের যুদ্ধ হয়েছিল, ভগবান রাধা কৃষ্ণ মিলিত তলে শুয়ে আছে কাশনে, বলছে রাধে দেখো ভক্ত কাঁদে আমি কাঁদি, ভক্ত কাঁদে আমি কাঁদি, আমার ভক্ত কাঁদে আমি কাঁদি, আমার ভক্ত কাঁদে আমি কাঁদি, আমার ভক্তের কান্নায় আমি সহিত নারী, আমার ভক্তে কাঁদে আর আমি কাঁদি, আমার ভক্তের কান্নায় আমি সহিত নারী, ভক্ত কাঁদে আমার ভক্তের কান্না আমি সইতে পারছি না। রাধে রাধে, দেখো আমার নারা কিভাবে আমাকে ডাকছে, নারিয়াল বংশ, তাই ভগবান তাকে নারা বলে ডাকতে বলছেন। আমার অদ্ভুত কিভাবে খাচ্ছে দেখো, তাতে বক্ষ মেশে যায়। রাধে গো বৃন্দাবনেশ্বরী রাধা রানী, তোমার কাছে আমার এই নিবেদন অপরাধে, তুমি আমার ভিক্ষা দাও তোমার মহাবত, যাহার স্বরূপ হচ্ছে প্রেম ভক্তি, তোমার ওই প্রেম ভক্তি দিয়ে যেন আমি জগৎকে কাঁদাতে পারি, তোমার ওই প্রেম ভক্তি দিয়ে যেন আমি
আমি দুলায় দূষণিত হয়ে যেতে পারি। বলছে কারণা তুমি এমন করে এভাবে কেন বিগলিত হলে? বলছে রাধে গো তুমি আমাকে বিদায় দাও রাধে। ও রাধে তুমি আমায় বিদায় দাও। রানী বলছে কারণা তুমি সে আমার পুরানো বধূয়া, তুমি সে আমার হরে তুমি সে আমার পুরানো বধূয়া, তুমি সে আমার হরে তুমি সে আমার পুরানো বধূয়া, হরে তুমি সে আমার হরে তুমি সে আমার পুরানো বধূয়া, তুমি সে আমার হরে তোমারই পরাণে, হরে আমারই পরাণে, তোমারই পরাণে, হরে আমারই পরাণে, হরে তোমারই পরাণে, তোমারই পরাণে, হরে আমারই পরাণে, তোমারই পরাণে, আমারই পরাণে, তোমারই পরাণে বধুয়া আমারই পরাণে, তোমারই পরাণে বধূয়া আমারই পরাণে, তোমারই পরাণে, হরে আমারই হরে পরাণে, তোমারই পরাণে আমারই পরাণে, হরে রহিল এক কানে বধু, রহিল এক রইল এক প্রাণরে বধূয়া, রইল কথা বধু তুমি সে আমারই পরাণ, তুমি সে আমারই তুমি সেই আমারই तुम्हारी पराण हमारी पराण तो ये नादिनी शक्ति स्वरूप तुम्हें यदि আমাকে তোমার দেহকে ছেড়ে যদি তুমি চলে যাও কেমন করে বধূ বাঁচিব বলো, কেমন করে বধূ বাঁচিব বলো, আমি কেমন করে বধূ বাঁচিব, আমি কেমন করে বধূ বাঁচিব বলো, আরে তুমি সে আমার ভালো ভালো পুরানো বধূ কেমন করে বধূ বাঁচিব বলো, হরে তুমি সে আমার পুরানো বধূ, কেমন করে বধূ বাঁচিব বলো, আরে তুমি সে আমার পুরানো বধূ কেমন করে বধূ বাঁচিব বলো, হরে তুমি সে আমার পুরানো বধূ, কেমন করে বধূ বাঁচিব বলো, যাইও না যাইও না রে আরে আমার প্রাণ বধূ বধূ আমার যাইও না সারি हो जाइयो ना जाइयो ना रे केन बधू बधू आमाय जाइयो ना सारी